আমেরিকার সাথে যে চুক্তি আছে চুক্তির সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যে এই জ্বালানি সংকট হলে আমরা যে $1 বিলিয়ন যে জ্বালানি এক্সপোর্ট করবো বছরে, তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। জ্বালানি সংকট আমার কাছে মনে হয়েছে কিছুটা ষড়যন্ত্রের অংশ। আপনি দেখেন মাতারবাড়ির যে এলএনজি টার্মিনাল, এই টার্মিনালে একটা ইউনিটে আগুন লাগলো, এরপরে দুইটা কাতার থেকে একটা, সিঙ্গাপুর থেকে একটা কার্গো আসলো। তাদেরকে নিরাপত্তার দোহাই দিয়ে তাদেরকে বলা হলো ডিসেম্বরে আসো, তাদের এটাকে আনলোড করা যেত না। আমার 1 নম্বর প্রশ্ন, এটা কেন হলো? এটা তদন্ত হলো না কেন? এখানে তো মনে হয় যে আমেরিকার সাথে যে চুক্তি আছে চুক্তির সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যে এই জ্বালানি সংকট হলে আমরা যে $1 বিলিয়ন যে জ্বালানি এক্সপোর্ট করবো বছরে, তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। এটা তো সরকার পরিষ্কার করলো না। 1, 2 হলো যে এই যে কার্গোগুলো আসলো, বিকল্প কোনো ব্যবস্থা করে সরকার এটাকে আনলোড করতে পারলো না। মংলা পোর্ট আছে, অনেক জায়গা আছে। না, আপনার নিশ্চয়ই আপনার কাছে খবর আছে যে কেন পারলো না। এটা এগ্রিমেন্ট যেহেতু আছে, আমার মনে হয় চ্যালেঞ্জ করতে যায় নাই। আমার কাছে মনে হয়েছে এইটাই। এটা আমি কিছুটা অনুমান নির্ভরও করতেছি এই পথটা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওই এক্সেলারেটর এনার্জি, যেটা ভাসমান এনার্জি, ওটা কিন্তু তত্ত্বাবধান করে আমেরিকান ইয়ারা, বাইরের লোকরা না, কিন্তু আমেরিকান ইঞ্জিনিয়ার, আমেরিকান সবাই। তারা স্বার্থে অনির্দিষ্টকাল কেন তো এরকম থাকে। আচ্ছা, দ্বিতীয়টা, পিছনে কি কোনো রহস্য আছে? এটাই তো আমি বলতে চেষ্টা করতেছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে মাতারবাড়ির যে এলএনজি টার্মিনাল, এই টার্মিনালটা অচল হয়ে পড়ে আসলো, কার্গো আসলো, এখনো একটা কার্গো আসে, আনলোড করতে পারতেছে না, এখনো আসে। ধরেন এই 3টে কার্গো যদি এলএনজি আনলোড হতো, তাহলে তো এই ক্রাইসিসটা তৈরি হতো না। তাহলে এটা তো সরকার এটা কেন বলে না যে আমাদের কার্গো এসেও আনলোড করতে পারিনি, এই কারণে কেন বলে না? এটা হলো আমার প্রশ্ন। অর্থাৎ আমি এটাকে বলতেছি, এটা ষড়যন্ত্রের অংশ হিসেবে হতে পারে এই ক্রাইসিসটা। কিন্তু আমার তারপরেও বক্তব্য হচ্ছে, সরকার তো এটা বোঝা উচিত ছিল। সরকার তো বিকল্প ব্যবস্থা করবে, যদি কথা না বলতে পারে। বিকল্প কুইক, এতদিনে তো ধরেন এই আপনার 180 দিন পার হয়ে গেছে, তো বিকল্প কেন সেকেন্ড থার্ড টার চিন্তা করলো? আপনি নিশ্চয়ই জানেন যে এই পরিস্থিতিতে দৈনিক উৎপাদন খরচ হচ্ছে, খরচ না, ক্ষতি হচ্ছে 2387 কোটি টাকা প্রতিদিন। অর্ধেক ইন্ডাস্ট্রি বন্ধ, তাইলে আপনার সার কারখানা বন্ধ। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, সার কারখানা ডিলারদেরকে সার দেওয়া হয়েছে, কিন্তু সেই সার গেল কই? বাইরের মার্কেটে বিক্রি করে দিচ্ছে, দোকানপাটে বেশি দামে বিক্রি করতেছে। এখানে সরকারের তদারকিটা কোথায়? তদারকিটা এখন আপনার এই নীতিমালা এখন চেঞ্জ করার কি পরিবর্তন দরকার ছিল? না, সেই ডিলারকেই সার দিছে। সার কিন্তু অভাব নাই, সার যেটা স্টক ছিল সেটা আছে। সার ডিলারদেরকে দেওয়া হয়েছে। ডিলার যে যাদেরকে দিবে, তাদেরকে না দিয়ে বাইরের মার্কেটে ব্ল্যাকে বিক্রি করছে, দোকানে পাওয়া যায়, বেশি দামে পাওয়া যায়। বলেন, এমনি কৃষক সেচ দিতে পারতেছে না, কারণ লোডশেডিং, গ্রামে লোডশেডিং প্রচুর, 10-12 ঘন্টা করে লোডশেডিং করতে পারতেছে না। এখন সারও পাচ্ছে না, সার তো হাতে ছিটানো যায়, সার তো আর ইলেকট্রিসিটি লাগে না, সার এই যে ইয়ে করতেছে ডিলাররা। আপনারা দেখেন মালয়েশিয়ায় প্রথমে বলল যে এই যে সিন্ডিকেট মালয়েশিয়ায় আপনার আমাদের প্রবাসীদের যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছিল। এখন আবার ফের পার্টিকুলারলি কিছু অভিযোগ উঠছে যে তারা ব্যক্তিগত চয়েসে আর এই সিন্ডিকেটের লোকদেরই দেওয়া হইলো। এই আলোচনাটা আছে, তাহলে এটা খণ্ডন করেন যে ওটা সিন্ডিকেটের না।